আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম রকমারি রান্নাতে। আমি আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। প্রত্যেকটি অঞ্চলে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, ঠিক তাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিক এবং ঐতিহ্যবাহী খাবার রয়েছে। আজকে আমি বাংলাদেশের উত্তরবঙ্গের 5টি ঐতিহ্যবাহী খাবার নিয়ে আলোচনা করব। তাই ভিডিও পুরোটি সময় আমাদের সাথেই থাকবেন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি। প্রথমেই থাকছে শীতল। উত্তরাঞ্চলের মানুষের একটি ঐতিহ্যবাহী খাবার এই শীতল। মানকচুর সাথে বিভিন্ন ছোট মাছের শুটকি মিক্স করে রোদে শুকিয়ে এই শীতল তৈরি এবং সংরক্ষণ করা হয়। একসময় উত্তরাঞ্চলে খাল বিল এবং পুকুরে ছোট মাছে ভরপুর ছিল। তখন এই শীতল তৈরি করাটা এখানকার মানুষের কাছে শখের পাশাপাশি পেশাও ছিল। মাছের সাথে বেশি করে মরিচ এবং রসুন দিয়ে এই শীতলের তরকারি রান্না করা হয়। পাশাপাশি গরম ভাতের সাথে শীতলের ভর্তা এদিকের মানুষের কাছে খুবই জনপ্রিয়। শোলকা বা প্যালকা নামে পরিচিত এটি উত্তরবঙ্গে আরেকটি ঐতিহ্যবাহী খাবার। সজনে পাতার সাথে আরও বিভিন্ন ধরনের শাক কুচি কুচি করে কেটে সেই সাথে খাবার সোডা মিশিয়ে এটি তৈরি করা হয় বলে একে শোলকা বলে। উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা প্রভৃতি অঞ্চলে এই শোলকা খুবই জনপ্রিয়। কথাই আছে গরম ভাতে নরম শোলকা, তবে অনেকে এমনিতেই শোলকা খেয়ে থাকে ভাত ছাড়াই। 3 নম্বরে থাকছে উত্তরাঞ্চলের বগুড়া অঞ্চলে বিখ্যাত আলুর ঘাটি। উত্তরাঞ্চলে এটি অন্যতম একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে বগুড়া অঞ্চলে এই ঘাটি বেশি প্রচলিত। আলুকে সিদ্ধ করে মিক্স করে প্রথমে রান্না করা হয়, পরে এতে বাগার দেওয়া হয়। প্রচলিত কথায় আছে বেশি হয় ঘাটাঘাটি, তার নাম আলুর ঘাটি। অনেকে আবার ডিম ভেজে বা ভুনা করে এই আলুর ঘাটির সঙ্গে রান্না করে থাকে বলে একে ডিম আলুর ডালও বলা হয়ে থাকে। 4 নম্বরে কথা বলবো মাসকালাই রুটি বা কালাই রুটি নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী অঞ্চলে এই কালাই রুটির চল অনেক বেশি। এখন এইসব অঞ্চলে এই রুটি খুবই জনপ্রিয় একটি খাবার। মাসকালাই ডালের গুঁড়ির সঙ্গে চালের গুঁড়ি মিক্স করে এই রুটি বানানো হয় বলে একে কালাই রুটি বলা হয়। গরম গরম এই রুটি চাটনি বা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে ভীষণ মজার, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রুটি অনেকটাই শক্ত হয়ে যায়। সবশেষ থাকছে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী আরেকটি খাবার ডিম পানি তেলানি। উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলের মানুষ এই ডিম পানি তেলানিটিকে বেশি খেয়ে থাকে। গরম তেলে মশলা কষিয়ে পানি দিয়ে কিছুক্ষণ পর ডিম ছেড়ে দিয়ে এই ডিম পানি তেলানি তৈরি করা হয়। খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি এই রেসিপিটি খেতে ভীষণ মজার হয়ে থাকে। তো দর্শক, আপনাদের কার কাছে কোন রান্নাটি বেশি ভালো লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার উত্তরবঙ্গের দর্শক, তারা যদি আর কোনো ঐতিহ্যবাহী খাবারের নাম জানেন তাহলে সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসব রান্নার রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে সেটিও আপনারা আমাকে জানাতে পারেন। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।